নমস্কার বন্ধুরা, আমি জয়তিকা। তোমরা তো জানি যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটা আমি বেশি দিন খুলিনি, মাত্র ধরো 4-5 মাস হবে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো হঠাৎ করেই আজকের এই ভিডিওটা বানানো। এখন ঘড়িতে 6টা 5 বাজে, আমি সবই স্কুল থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে বসেছি। আসলে এই ভিডিওটা বানানোর কোনো ইন্টেনশন সেরকম ছিল না। ভিডিওটা বানাচ্ছি একটা বিশেষ কারণে, সেটা হলো তোমাদের মনে হতেই পারে যে এটা এমন কি সাকসেস বা এর জন্য ভিডিও বানাচ্ছই বা কেন। আমার কাছে এটা অনেকটাই বড়, কারণ আজকে আমার ইউটিউব চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যখন এই চ্যানেলটা প্রথম শুরু করি তখন তোমাদের সাথে একটা আলাপ পরিচয় দিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম, যে এই নতুন আমি ইউটিউব চ্যানেল খুলছি, একদমই আমি একদমই জানি না, একদমই এডিটিং সেরকম পারি না, ক্যামেরার কায়দা করানো অত বুঝি না। তো স্টিল নাও সেটাই, এখনও সেরকম খুব একটা করতে পারছি তা নয়, তাও চেষ্টা করছি ধীরে ধীরে ইমপ্রুভ করার বা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার এবং নিজের যে ডেলি লাইফ, ডেলি রুটিনগুলো তুলে ধরার। আর মাঝে মাঝে দেখতেই পাও যে আমি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে একটু মজা মজা ভিডিওগুলোও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, সেসব কথা তো এইসব নিয়েই মোটামুটি আমার জার্নি চলছে। তো 100 সাবস্ক্রাইবার যেহেতু কমপ্লিট হয়েছে, তো আমি ভাবলাম সেদিনকে যেমন একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে আলাপ পরিচয় শুরু করেছিলাম, আজকে তেমনই একটা তোমাদের সাথে ভিডিও বানাই, যে তোমাদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আর যারা সাবস্ক্রাইব করোনি বাট চ্যানেলটায় এসে ভিডিও দেখো, ব্লগগুলো দেখো, তাদেরকেও আমি থ্যাঙ্কস জানাবো। কারণ তারা যদি না দেখতো বা সাপোর্ট না করতো তাহলে আমার ওয়াচ টাইমও অতটা বাড়তো না। তো আমি আরও চেষ্টা করছি যাতে ভিডিওগুলো সুন্দরভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো ওই জন্যই হঠাৎ করেই স্কুলে যখন আমি আর কি ফিরছি, তখনই আমি ইউটিউবটা হঠাৎ করে যখন রোজ চেক করি যে সাবস্ক্রাইবার বাড়লো কিনা বা ওয়াচ টাইম কতটা বাড়লো। তো সেটা চেক করতে গিয়ে দেখি যে 100 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 101 এখন চলছে। তো তখনই আমি ভাবি যে একটা ভিডিও বাড়িতে গিয়েই বানাবো। ট্রেনে বা রাস্তায় তোভাবে বানানো যায় না, তোমাদের থ্যাঙ্কসভাবে জানানো যায় না, চারিদিকে এত ক্রাউড, আর এখন যা গরম পড়েছে একটু বুঝতেই পারছো প্রচণ্ড। তাই ভাবলাম যে না, ঝটপট করে ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে এই ভালো নিউজটা শেয়ার করতে বসি। তো তোমাদের মেনি 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 থ্যাঙ্কস যে তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো। আর আমি চাইবো ভবিষ্যতেও তোমরা আরও বেশি করে এই চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, যেন চ্যানেলটা খুব শিগগিরই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তোমার 500 জন সাবস্ক্রাইবার হতে হবে, 3000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, এইগুলো যেন আমি কমপ্লিট করতে পারি। আর যেটা বলার ছিল যে এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে, কারণ যেহেতু তোমাদের থ্যাঙ্কস জানানোর ব্যাপার আছে। আর এমনিতেও আমি একটু পরেই একটা ইনভিটেশন আছে বলে রেডি হব। তো ইনভিটেশনে কীভাবে রেডি হয়ে, মানে কী সাজছি বা কোথায় ইনভিটেশন, কী কী তোমার মেনু করেছে, এই সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। কারণ আজকের ইন্টেনশনটা তো কোনো ভিডিও বানানোর ছিল না, তাই আমি হয়তো শর্টস একটা বানাতাম যে যাচ্ছি মানে ইনভিটেশনে কীভাবে রেডি হলাম বা কী। কিন্তু যেহেতু এই ব্লগটা আমি শুরু করেছি তোমাদের থ্যাঙ্কস জানানো, তাই জন্য কন্টিনিউ করবো এটা। এই ইনভিটেশনটার ভিডিওটাও তোমাদের এর সাথে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখনই এন্ড করছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তুমি আবার একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো যেহেতু ওই যথারীতি লেট তো হয়ে গেছেই, যে প্রত্যেকবারের ঘটনা যে কোনো অনুষ্ঠানের আগে তাড়াহুড়ো পরে লেথার্জি হয় যে একটু পরে উঠবো। তো যথারীতি আমার 8টায় বেরোনোর কথা, অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো ভিডিওটা একটুখানি করে নিলাম যে তোমাদের দেখানোর জন্য যে কীরকম রেডি হয়েছি। হ্যাঁ, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন তাড়াতাড়ি যেতে হবে, নাহলে লেট হয়ে যাবে। কিছু ভিডিও করাই যাচ্ছে না, এত কালকে ফিরতে এতটাই দেরি হয়ে যায়, 11:15 প্রায়। তো আমি আর ব্লগটা কমপ্লিট করিনি কালকে রাত্রেবেলা, কারণ আজকে সকালে যেহেতু তাড়াতাড়ি ওঠার ছিল, অরূপের যেহেতু কলেজ, তাই তাড়াতাড়ি আমাদের উঠতেই হতো। তাই জন্য কালকে রাত্রে আমি আর ব্লগটা কমপ্লিট করিনি। আর শরীরটাও খুব খারাপ লাগছিল, আসলে এত গরম ছিল কালকে। তো ওই অনুষ্ঠান বাড়িতে কি বিশেষ কিছু খাইও নি। আর এত ভিড় ছিল, খেতে অনেকটা লেট হয়ে যায়, বুঝেছো তো।
মানে সব লোকজন সব কী বলে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকার মতো। তো কোনো রকম একটু রাইস আর মাটন খেয়েছি 3 পিস, আর চাটনি পাঁপড়, ব্যাস। আর সব ওই কুলচা, তারপরে চানা, বাটার নান, বাটার ফ্রাই, সব অনেক কিছু ছিল। আমি কিচ্ছু আর খাইনি, কারণ এতটাই গ্যাপিং হয়ে গেছিলো খাবার, যে শরীরটাও খারাপ লাগছিলো। আমি ওই জন্য বিশেষ কিছু খাইনি। তাড়াতাড়ি ওই গিফটটা দিয়েই বাচ্চাটাকে আমরা ওপরে চলে যাই খেতে। আর বাচ্চাটার ভিডিও আমি করতে পারিনি, কারণ এত ক্রাউডের মধ্যে ও যথারীতি ঘুমিয়েই পড়েছিল। তাই জন্য আমি আর ওই ভিডিও করিও নি। আর ভিডিওটা দেখতেই পাচ্ছ শর্ট করে তুলেছি, কারণ এত ভিড়। মানে কি হয়েছে, যে জায়গাটা বুক করেছে সেই জায়গা আন্দাজে লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এবং বেশি হয়ে যাওয়ার ফলে কি হয়েছে যে এত ক্রাউড হয়ে গেছে যে ভিডিও করা তো দূর, যেগুলো স্টার্টার্স করে সেগুলো আমরা ঠিকমতো খেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা লেন্দি করব না। তো কালকে এভাবেই দিনটা কাটালাম। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।